দীঘা এসে যদি এরকম উত্তাল সমুদ্রে স্নানই না করলেন তাহলে কি করলেন? ও কি ঢেউ! এই হলো নিউ দীঘা সি বিচের বর্তমান অবস্থা। মানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এসছে এই মুহূর্তে দীঘায়। বাঙালির কাছে হ যদি হয় হাওড়া, তাহলে দ হলো দীঘা। ছোটবেলায় মা বাবার হাত ধরে দীঘা, বড় হয়ে বন্ধু বান্ধবদের সাথে মজা করতে করতে দীঘা, আবার কখনো প্রেমিকা বা বউয়ের হাত ধরে দীঘা। বছরের বিভিন্ন সময় বহু পর্যটক ছুটে যায় সৈকত সুন্দরের এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে গরমাগরম মাছ ভাজা উপভোগ করতে। এক কথায় বাঙালির কাছে দীঘা হলো সস্তায় পুষ্টিকর খাদ্য। তবে দীঘা এখন আগের মতো নেই, পরিবর্তন হয়েছে অনেকটাই। এই গরমের ছুটিতে কিভাবে যাবেন, কত টাকা খরচ, কিভাবে কম খরচে ঘুরে দেখবেন, সবই থাকবে আজকের ভিডিওতে। তার সাথে খোঁজ দেব সমুদ্র লাগোয়া এমন এক হোটেলের যেখানে থাকবে লাক্সুরিয়াস রুম থেকে শুরু করে এলাহি সব খাবার দাবারের ব্যবস্থা, তা আবার বাজেটের মধ্যে। তাহলে চলুন শুরু করা যাক গরমের ছুটিতে আমাদের দীঘা ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো মে মাসের 20 তারিখ। এখন সময় বলছে সকাল 5টা বেজে 49 মিনিট, মানে প্রায় সকাল 6টা বাজতেই যায়। আর আমি এই মুহূর্তে রয়েছি একদম হাওড়া স্টেশনের বাইরে। আর সাথে ছুটির মরশুম শুরু হয়ে গেছে, সবাই যাচ্ছে পাহাড়ের কাছে। কিন্তু আমি ভাবলাম সমুদ্র কেন বাদ যায়। আর কম খরচে সমুদ্রের কথা বললে একটাই নাম মাথায় আসে, সেটা হলো আমার তোমার সবার প্রিয় সমুদ্র নগরী দীঘা। এর আগে বহুবার রাতের বাসে, দিনের বেলার বাসে চেপে কিন্তু দীঘা পৌঁছেছি। তো এইবার ঠিক করেছি হাওড়া থেকে ছেড়ে যাওয়া মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন অর্থাৎ 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেপে আমি পৌঁছবো দীঘা। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও কিন্তু হাওড়া আর সাঁতরাগাছি থেকে কিন্তু অনেক ট্রেন রয়েছে দীঘা যাওয়ার, যেমন পাহাড়িয়া এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস। তাহলে চলুন এখন যাওয়া প্ল্যাটফর্মের ভিতরে। স্টেশনের ভিতর ঢুকে আসলাম আর দেখলাম আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। এখন বন্ধুরা ঘড়িতে সময় বলছে 6টা বেজে 55 মিনিট। প্রায় 10 মিনিট লেট করে আমাদের এই ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়লো হাওড়া স্টেশন থেকে। এটার কিন্তু রাইট টাইম পৌঁছবে দীঘা গিয়ে, সেটা হচ্ছে 10টা বেজে 5 মিনিটে। এবার মাঝখানে দেরি করলে সেটা কিন্তু আলাদা কথা। আপাতত আমার ভাগ্য ভালো যে এই ট্রেনটা রিশিডিউল্ড হয়নি। এটার একটা কিন্তু খুব খারাপ দিক রয়েছে যে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু সপ্তাহের বেশিরভাগ দিন রিশিডিউল্ড হয়ে যায়। তো সেটা কিন্তু আগে থেকে খবর নিয়ে আসবেন। হ্যাঁ, তো আজকে মোটামুটি ভাগ্য ভালো, তাই একদম ঠিকঠাক সময় কিন্তু ট্রেন ছাড়ছে। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছয়। আর এবার আপনাদের কিছু ডিটেলস দিয়ে দিই। এই ট্রেনে কিন্তু দু ধরনের কোচ রয়েছে, একটা হচ্ছে 2S বা সেকেন্ড সিটিং, আর একটা হচ্ছে যে এসি চেয়ার কার। তো আমি কিন্তু সমস্ত ফেয়ার ওপরে দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে থাকবে সমস্ত ডিটেলস। এখন বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে 2 মিনিট। প্রায় কিন্তু 177 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেলাম রামনগর, বেঙ্গলে। এটা এমন একটা স্টেশন, এখান থেকে যাওয়া যায় মন্দারমণি। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উঠে যাই, দাঁড়ান। যাই হোক, ট্রেন সিগন্যাল দিয়ে দিল, এর জন্য কিন্তু উঠে পড়লাম। তো আপনাদেরকে বলে রাখি, এই রামনগর বেঙ্গল হলো এমন একটা স্টেশন যেখান থেকে কিন্তু মন্দারমণি সহ আরও বিভিন্ন জায়গা, মানে যে সি বিচগুলো রয়েছে দীঘার আশেপাশে, সেই জায়গাগুলো কিন্তু যাওয়া যায়। তো আপনারা যদি মন্দারমণি যাবে প্ল্যান করছেন, আপনারা কিন্তু এই স্টেশনে নামতে পারেন। এখান থেকে অটো, টোটো, বিভিন্ন কিন্তু বাস টাস অনেক কিছুই পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার জন্য। বাবা আচ্ছা পাইলে কি চলে
অবশেষে বন্ধুরা কলকাতা থেকে 185 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। আর দীঘাতে ঢোকার সাথে সাথেই কিন্তু মানে স্টেশন চত্বর উপচে পড়ছে ভিড়ে। ট্রেনটা ঢুকলো আর মানে আমরা নামলাম, একদল ফিরছে একদল দীঘা ঢুকছে, মানে আমরা এখন দীঘা ঢুকছি। আর প্রচুর মানুষের ভিড়, মনে হচ্ছে সমস্ত মানুষ দীঘাতে চলে এসছে। আর এত ভিড় আমি কখনো দেখিনি। মানে এখান থেকেই একটা আলাদা এক্সাইটমেন্ট সবার মধ্যে শুরু হয়ে গেছে। সবাই নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসছে দীঘাতে মজা করবে বলে। যাই হোক, দেখলাম জেনারেলের ভিতর কিন্তু মানুষ জানলা দিয়ে ঢুকে পড়ছে, তাহলে ভাবতে পারছো বেশ কতটা ভিড়। আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল সকাল 10:05, তো তার জায়গায় 10:18 হয়েছে। ঠিক আছে, মানে এই যে রিশিডিউল্ড হয়নি, এটাই ভাগ্য ভালো। তো এখন স্টেশনের বাইরে বেরোবো, চলুন। তো বন্ধুরা স্টেশনের বাইরে চলে আসলাম, আর যেটা বলছিলাম প্রচুর মানুষের ভিড়, তো সেটা আর আলাদা করে বলার দরকার নেই, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে দীঘা স্টেশনের বাইরের চত্বরটা। এখন কিন্তু নতুনভাবে সেজে উঠেছে দীঘা স্টেশন। তো আপনারা আসলে কিন্তু অনেক সুবিধা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যখন স্টেশন থেকে বাইরে বেরোলাম, অনেক কিন্তু এই লাগবে কি না, গাড়ি লাগবে কি না, অটো লাগবে কি না, হোটেল লাগবে কি না, এইসব কিন্তু অনেক লোককে পাবেন। তো তাদের ফাঁদে কিন্তু পা দেবেন না। হ্যাঁ, এবার যদি আপনার হোটেল বুক করা না থাকে তাহলে কিন্তু আলাদা ব্যাপার, আপনারা হোটেল বুক করার জন্য কিন্তু অনেক লোক এখানে থাকবে, তো আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, আমার তো হোটেল বুক করা আছে, আমি সেই হোটেলেই যাব, এই হচ্ছে বলে রাখলাম। আর এখান থেকে মোটামুটি হচ্ছে স্টেশন থেকে নিউ দীঘা ওই 5 মিনিট লাগে, আর ওল্ড দীঘা মোটামুটি ওই 10 মিনিট লাগে যেতে অটো করে। তো আমি এখন ওল্ড দীঘা যাবো, আমার হোটেল ওল্ড দীঘাতে বুক করা রয়েছে। এই হচ্ছে স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ওইদিকে একটা এক্সিট রয়েছে, আর এদিকে একটা ওল্ড দীঘার দিকে এক্সিট রয়েছে। তো আমরা এদিক দিয়ে কিন্তু বার হব। আর দেখতেই পাচ্ছ অনেক কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে, তো এগুলো করেই কিন্তু ওল্ড দীঘা যাওয়া যাবে। তো বন্ধুরা স্টেশন থেকে কিন্তু শেয়ার অটো নিয়ে নিলাম, মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু ওল্ড দীঘা আপনারা পৌঁছে যাবেন। এই হচ্ছে জগন্নাথ মন্দির, বিকেলে আসবো এখানে। অটো থেকে বন্ধুরা নেমে পড়লাম, আর এই যে জায়গাটা, এটা হচ্ছে ওল্ড দীঘার অটো স্ট্যান্ড। তো আপনারা যারা শেয়ারে আসবেন এখানেই কিন্তু আপনাদেরকে নামাবে। এবার হচ্ছে রিজার্ভে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু হোটেলের সামনেই নামায়। তো যেহেতু আমি রিজার্ভে আর কি আসিনি, এর জন্য কিন্তু আমাকে এখানেই নামতে হয়েছে। ওল্ড দীঘা যে অটো স্ট্যান্ড রয়েছে একদম কিন্তু সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবেন। আর এই দেখুন, এটা হচ্ছে ওল্ড দীঘা বিচ, একদম এই স্ট্রেট রাস্তা গেলেই ওই যে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আর একদম সোজা রাস্তা গেলেই কিন্তু আমাদের এই হোটেল সি টাচ, একদম 1 মিনিট বলতে গেলে। ঠিক আছে, কালী মন্দির রয়েছে একটা, এই মন্দিরের কিন্তু পাশেই এই লাক্সুরিয়াস হোটেলটা, হোটেল সি টাচ। তাহলে চলুন একবার ভিতরে ঢোকা যাক। বাহ, বেশ কিন্তু সুন্দর চারিদিকটা, রিসেপশনটা লেখা রয়েছে ওয়েলকাম টু সি টাচ রিসেপশন। নমস্কার দাদা। এই হচ্ছে পুরো রিসেপশনটা, বেশ সুন্দর। এখন আইডি প্রুফ দিলাম, বাইরে যা গরম থাকাই যাচ্ছে না, এর জন্য বললাম আগে তাড়াতাড়ি রুম দাও, আগে রুমগুলো দেখানো যাক, তাই তো দাদা? একদম, তাহলে চলো রুমগুলো দেখে নিই। এই হচ্ছে লিফট রয়েছে, চলুন লিফটে ঢোকা যাক। মানে সমস্ত কিন্তু ফেসিলিটি রয়েছে, একেবারে লাক্সুরিয়াস হোটেলে যা যা থাকা দরকার আপাতত সবই দেখতে পাচ্ছি। এবার রুমগুলো দেখা যাক কেমন রুম হয়। এই হচ্ছে 4th ফ্লোর। চারশো সাত আমাদের রুম, তাই তো? আচ্ছা, এটা দেখিয়ে দাও। বাহ, বেশ কিন্তু সুন্দর রুম। এই হচ্ছে আমাদের এবারের রুম, মানে আমরা কিন্তু ঢুকতেই পছন্দ হয়ে গেছে, আমি ঢুকতেই বললাম অসাধারণ সুন্দর। তো আমি ঢুকতে দেখতে পাচ্ছি এটা কিং সাইজের বেড রয়েছে, ডিলাক্স বেড। মানে এখানে কিন্তু 3 থেকে 4 জন শুতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো 2 থেকে 3 জনের ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে বালিশ দিয়ে দিয়েছে, এখানে এক্সট্রা বালিশ দিয়ে দিয়েছে, মানে কুশন দিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু এখানে দুটো দিয়ে দিয়েছে হোয়াইট টাওয়াল। আর পুরো রুমটা কিন্তু খুব সুন্দরভাবে, মানে ইন্টেরিয়ারটা কিন্তু ওপর থেকে নিচ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। একদম বিছানার পাশেই রয়েছে এরকম ইন্টারকমের সুবিধা, এখানে রয়েছে এসি রিমোট, এখানে সমস্ত যা যা থাকার দরকার সমস্ত কিছু রয়েছে। অল আউট দিয়ে দিয়েছে, এগুলো পরে দেখাচ্ছি। এক্সট্রা প্লাগ পয়েন্ট দিয়েছে, একদম বেডের পাশে এরকম সাথে একটা মিরর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে একটা চেয়ার, এখানে রয়েছে টি টেবিল, আর এখানে কিন্তু সমস্ত মেনু দিয়ে দিয়েছে, আমি মেনুটা পরে দেখাচ্ছি। আর এখান থেকে এগিয়ে গেলে কিন্তু দেখা যাবে একটা বড় সড়ো আলমারি, মানে বেশ কিন্তু একটা স্পেস রয়েছে যেখানে আপনারা
ব্যাগপত্র নিজেদের রাখতে পারবেন। আর এখানে একটা এক্সট্রা বালিশ দিয়ে দিয়েছে। পুরো রুমটাই কিন্তু মানে সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রিমিয়াম লাক্সারিয়াস রুম যাকে বলে। আর একদম এদিকে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সুগার পাউচ, এখানে হচ্ছে টি ব্যাগস থেকে শুরু করে কাপ, টিভি রয়েছে, এখানে জল ঠান্ডা রাখার জন্য কিন্তু ফিল্টার দেওয়া রয়েছে, এখানে ডাস্টবিনও দিয়ে দিয়েছে। রুমের মোটামুটি সব কিছুই দেখালাম। আর যেটা দেখালাম না সেটা হচ্ছে বাথরুমটা কিন্তু না দেখালেই নয় আমার মনে হয়। এই হচ্ছে এই রুমের সাথে যে বাথরুমটা দিয়েছে, এই হচ্ছে বাথরুম, মানে একেবারে বলতে গেলে ডিলাক্স ক্যাটাগরির বাথরুম। মানে ডিলাক্স ক্যাটাগরির আমরা রুম শুনেছি, কিন্তু এত সাজানো গোছানো সুন্দর বাথরুম সত্যি কথা বলতে আমি খুবই কম হোটেলে দেখেছি। এদিকে একটা ছোটো মিনি বেসিন দিয়েছে, এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট দিয়েছে, এখানে শাওয়ার এরিয়া রয়েছে, এখানে গিজার রয়েছে, মানে বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। ও আর হ্যাঁ, এখানে কিন্তু শ্যাম্পু দিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু সাবান দিয়ে দিয়েছে। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। আর বাথরুমটা তো দেখালাম, কিন্তু সব শেষে যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে এই রুমের সাথে কিন্তু এরকম একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটা একদম কিন্তু শেষে আপনাদের জন্য চমক ছিল। তো যাই হোক, একবার ব্যালকনিটা দেখিয়ে দিই ছোট্ট করে। এই হচ্ছে একদম ছোট্টখাট্ট একটা ব্যালকনি। আর এখান থেকে কিন্তু মোটামুটি এইরকম লুক আসে। মানে যেহেতু সি বিচটা আমাদের এই দিকে, এর জন্য কিন্তু সি বিচের লুক এদিক দিয়ে আসে না। জাস্ট ব্যালকনিটা কিন্তু বেশ ভালো। তো ব্যালকনিতে তো থেকে এখন কোনো কাজ নেই, যা গরম বাইরে, তো আপাতত দরজাটা দিয়ে দেওয়া যাক। আর দেখতে পাচ্ছ এসি রয়েছে। আমি কিন্তু এসি রুমে রয়েছি, মানে এসি ডিলাক্স রুমে। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ওল্ড দীঘার বুকে যে এরকম একটা লাক্সুরিয়াস হোটেল ছিল আগে জানতাম না, হঠাৎ করে আমি খোঁজ পেয়েছি, তো তার জন্যই কিন্তু চলে এসেছি। এতদিন নিউ দীঘাতে থাকতাম, সেখানে অনেক ভালো হোটেল ছিল, কিন্তু এখন কিন্তু ওল্ড দীঘাতেও ভালো ভালো হোটেল কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু কম বাজেটের মধ্যে এই ওল্ড দীঘাতে এই লাক্সুরিয়াস হোটেলগুলোতে এসে কিন্তু থাকতে পারেন। এবার অনেকের প্রশ্ন যে কত ভাড়া বা কত থেকে স্টার্টিং, তো সমস্তটাই আপনাদের জানিয়ে দেবো। আমি যখন রিসেপশানে যাব তখন আপনাদের সমস্তটা ডিটেলসে জানিয়ে দেবো। আপাতত ব্যাগ ট্যাগ রাখি, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ কিন্তু রেস্ট নিয়ে অবশ্যই বেরিয়ে পড়লাম সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। বাইরে মারাত্মক রকমের গরম, মানে তার সাথে একটা অস্বস্তিকর কিন্তু আবহাওয়া রয়েছে এখন দীঘাতে। আর কিন্তু তাই বলে কি আর আনন্দ থেমে থাকে? ছুটি তো মানে এইখানে তো ছুটিতে আসতেই হবে। তো যাই হোক, এখনও কিন্তু আমি যাচ্ছি নিউ দীঘার দিকে, ঠিক আছে? সমুদ্র সৈকত এনজয় করতে, সমুদ্রের জলে নিজেকে ভাসিয়ে দিতে। ওল্ড দীঘাও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। আমি তো এখন ওল্ড দীঘাতেই রয়েছি, আমাদের হোটেলটা ওল্ড দীঘাতে। কিন্তু আমি ভাবলাম যে ওল্ড দীঘাটা আপনাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো, তখন ওল্ড দীঘাটা বেশি ভালো দেখতে লাগে। তো এখন এখান থেকে শেয়ারে অটো করে আমি যাব নিউ দীঘার যে সি বিচ রয়েছে সেখানে। টোটো দাঁড়িয়ে রয়েছে, এগুলোও কিন্তু নিউ দীঘা যায়। আর এখানেও কিন্তু অটো রয়েছে, তো এই অটোগুলোও কিন্তু নিউ দীঘা যায়। আমি যে টোটো করে আসলাম সেটা কিন্তু একদম এই জায়গাটায় নামিয়ে দিল। একদম এদিকে হচ্ছে সমুদ্র সৈকত আর হোটেল হচ্ছে বিচ ভিউ। এখানেই অটো স্ট্যান্ডটা রয়েছে। তো ভাড়া পড়লো মাত্র 20 টাকা। তো একই ভাড়া, মানে যাওয়া আসার মোটামুটি। আর এইদিকে হচ্ছে সোজা সি বিচ। এখানে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে। অবশেষে বন্ধুরা চলে আসলাম সেই চিরাচরিত নিউ দীঘা সি বিচ। সত্যি কথা বলতে নিউ দীঘা বলে না যে সব সময়, মানে বছরের যে কোনো সময়, যে কোনো সিজন হোক, যে কোনো ছুটি হোক, নিউ দীঘা কিন্তু জমজমাট। বা বলতে গেলে দীঘা কিন্তু একেবারে জমজমাট, মানে সেটাই কিন্তু এই মানুষের ভিড়ই কিন্তু বলে দেয়, ঠিক আছে? এখনও বালি দেখা যায়নি, জোয়ার যেহেতু চলছে এর জন্যই কিন্তু ভিড় তাও একটু বলবো কম, মানে প্রচুর ভিড় হচ্ছে কিন্তু। মানে আমি বিকেলবেলা যদি দেখাবো, বিকেলে কিন্তু আপনারা বিচ কম দেখতে পাবেন, মানে বিচই দেখতে পাবেন না, মানুষের এত ভিড়। যাই হোক, এর আশেপাশে কিন্তু অনেকগুলো দোকানপত্র রয়েছে, ডাব বিক্রি হচ্ছে, আইস গোলা বিক্রি হচ্ছে, যেটা কিন্তু দারুণ দেখতে লাগে, বিভিন্ন রং বেরঙের। কত করে ডাব মাসি? 50, 60, 70। ভালো জল হয় যেন। এই গরমে কোনো কোল্ড ড্রিঙ্কস কাজ করবে না, একমাত্র এই ডাবের জলই কিন্তু ভরসা, পেটকে ঠান্ডা রাখবে। তো আপনারা যারা আসছেন এই মাসির দোকান থেকে কিন্তু ডাব খেতে একদম ভুলবেন না। পেটটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এই হলো নিউ দীঘা সি বিচের বর্তমান অবস্থা। মানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এসছে এই মুহূর্তে দীঘায়। আর তার সাথে কিন্তু ঢেউয়ের মাত্রাটাও বেড়েছে। এই দেখুন, মানে পরপর করে ঢেউ আসছে।
বীজ দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের উচ্ছ্বাস কি ওতে কমছে না। এই ঢেউটা বড় আসবে, এই দেখো, ও দারুণ দুর্দান্ত ঢেউ এখন নিউ দীঘায়। মানে প্রচুর মানুষ এসছে নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এনজয় করতে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে। ও পুরো ভিজিয়ে গেল। ও হো হো হো। ওই দেখুন ওপরে কে উঠছে। এখানে কিন্তু এরকম ওয়াটার অ্যাক্টিভিটিও হয়ে থাকে। দীঘা এসে যদি এরকম উত্তাল সমুদ্রে স্নানই না করলেন তাহলে কি করলেন? সবাই মনে হচ্ছে দীঘাতে চলে এসছে। একটা আন্দাজ পেয়েছিলাম আজ আসার সময় এত মানুষ আসছে কলকাতা থেকে, আর ঠিক সেরকমই কিন্তু ভিড় এখন এই মুহূর্তে নিউ দীঘাতে রয়েছে। আগেরবারও আপনাদের দেখিয়েছিলাম এই দীঘাতে কিন্তু এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয় বা ওয়াটার স্পোর্টস হয়। এখন যেহেতু কিন্তু জোয়ার চলছে এর জন্য কিন্তু এগুলো এখনও নিচে নামানো হয়নি। আপনারা যখন কিন্তু এখানে ভাটা চলবে এই ওয়াটার স্পোর্টসগুলো হয়। কত করে দাদা এগুলো হয়? এগুলো মানে পার হেড 150, তাই তো? আগেবারও দেখিয়েছিলাম সেমই কিন্তু রয়েছে মোটামুটি। তো এই বিকেলের দিক করে এলে কিন্তু এগুলো আপনারা মোটামুটি পেয়ে যাবেন। মানে ভালো বীজ পেতে গেলে বিকেলের বেলার দিকে আসতে হবে। আবারও ব্যাক করছি আমি আমার হোটেলের দিকে। মোটামুটি সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি সেরকম, তাই একেবারে ডাইরেক্ট গিয়ে কিন্তু লাঞ্চই সারও ভেবেছি। আর শেষমেশ একটা কথা বলে রাখি, আপনারা এই সময়টা কিন্তু স্কিপ করতে পারেন। মানে এই দুপুরবেলা নাই আসতে পারেন সমুদ্র সৈকতে, বিকেলবেলা আসুন। বিকেলবেলা রোদটা যখন একটু থাকবে না তখন কিন্তু মানে সি বিচও থাকবে, আর তার সাথে কিন্তু ভালোও লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেবে। তো এখন আমার মতো না এসে ওই বিকেলবেলার দিকে আসতে পারেন। এখন সময় বলছে বিকেল 3:53, মানে প্রায় 4টে বাজতেই যায়। সি বিচ থেকে চলে আসলাম আর স্নান টান করে বেশ বেলাই হয়ে গিয়েছে, তাই ভাবলাম লাঞ্চটা সেরে ফেলা যাক। আর আমরা যে হোটেলে রয়েছি এনাদের কিন্তু দারুণ সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, এসিও রয়েছে। তো আপনারা যারা এই হোটেলে থাকছেন তারা তো এখান থেকে লাঞ্চ সারতে পারবেনই, আর যারা আপনারা বাইরে থেকে আসছেন আপনারাও কিন্তু লাঞ্চ সারতে পারবেন এই রেস্টুরেন্ট থেকে। ভীষণ ভালো রেস্টুরেন্ট। তো লাঞ্চে কী কী নিয়ে নিচ্ছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের দীঘার, মানে দীঘার স্পেশাল এলাহি সব আয়োজন যাকে বলে। একদম হচ্ছে সাদা ভাত, 2 রকমের কিন্তু পাঁপড় ভাজা, এখানে রয়েছে চাটনি, মিষ্টি, এখানে একটা সবজি, মুগ ডাল রয়েছে, আর এখানে হচ্ছে আলু পোস্ত। আর আমরা হচ্ছে ভেজ থালি অর্ডার দিয়ে নিয়েছি এবং এর সাথে এক্সট্রা কিছু অর্ডার দিয়েছি। তো সেগুলো কী কী একবার দেখিয়ে দিই। এর সাথে রয়েছে 3 রকমের মাছ। তো কী কী মাছ রয়েছে একটু ডিটেলসে বলে দিই। এটা হচ্ছে সর্ষে পমফ্রেট, বাহ বেশ কিন্তু সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি রয়েছে, মানে পুরোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে বিগ ক্র্যাব মশালা, মানে জায়েন্ট ক্র্যাব, আর এখানে কিন্তু ডাল দিয়ে দিচ্ছে, আর এখানেও কিন্তু এক্সট্রা যে আলু পোস্ত সেটা দিয়ে দিচ্ছে। অবশেষে কিন্তু বসে পড়েছি। তো অনেক কিছুই কিন্তু রয়েছে, আজকে থেকে তো দেখালাম সবটাই। তো একটু হ্যাঁ একটু দাও তো ডাল। তো এখন কিন্তু খাচ্ছি ডাল, আর আর লাগবে না লাগবে না, এখন খাচ্ছি হচ্ছে ডাল আর সাথে হচ্ছে আলু পোস্ত। তো বেশ কিন্তু ঘরোয়া খাবার দাবার। আর আমি মেনু কার্ড দেখলাম, তো মোটামুটি যে রেঞ্জ অনুযায়ী কিন্তু সেরকম মানের খাবার দাবার এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি বলবো কিন্তু টেস্ট অনুযায়ী ঠিকঠাক আমার লাগছে। যেহেতু সমুদ্রে বেড়াতে এসছি, আর সমুদ্রে বেড়াতে আসলে মাছ খাবো না এটা তো কখনো হয় না, তাই এখানে কিন্তু মাছ খাওয়ার পালা চলে এসছে। এখানে রয়েছে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ আগেই দেখিয়েছি, আর এখানে রয়েছে বিগ ক্র্যাব মশালা। আমি যেহেতু কাঁকড়া খাই না আর এর জন্য দেখাচ্ছি না, আমি এখন এই পমফ্রেট মাছটা আপনাদের ট্রাই করে দেখাবো। এটা বড় সাইজের কিন্তু পমফ্রেট মাছ দিয়েছে। তো চলুন এটাকেই ট্রাই করবো। মাছটা কিন্তু বেশ ফ্রেশ মাছ, ঠিক আছে। মানে দীঘা আসলে আমরা কী জানি যে ফ্রেশ মাছ খাবো একদম হোটেলে বসে, সেরকমই কিন্তু আপনারা এখানে সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন। আর আমি বলবো যদি তোমরা এই হোটেলে নাও থেকে থাকো অবশ্যই কিন্তু এই যে রেস্টুরেন্ট আছে না, রেস্টুরেন্টে কিন্তু একবার আসতেই পারো, দুর্দান্ত সব খাবার দাবার, ঠিক আছে। তো এখানে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও রয়েছে, বেশ কিন্তু লোভনীয়। তো কেমন লাগছে দেখে? কোনটা চিংড়ি? হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি এখনও তো আমরা কেউই খাইনি, যদিও চিংড়িটাকে নিয়ে কিছুক্ষণ আগে
যা হচ্ছে ফটো তোলা হয়েছে, ভিডিও তোলা হয়েছে, মানে চিংড়ি মাছ ভাবছি আমি, মানে মুড়েও শান্তি পাচ্ছি না সত্যি। এবার দারোগার জন্য করতে হবে। সেটাই দারুণ রান্না বান্না কিন্তু দারুণ। এই হোটেলে প্রত্যেকটা আইটেমই যে কটা এখন অবধি খেলাম অসাধারণ। সত্যি রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না, সত্যি তাই। গুড ইভিনিং ফ্রম দীঘা। মানে খাওয়া দাওয়ার পর দারুণ একটা ঘুম দিয়ে চলে এলাম একদম কিন্তু ওল্ড দীঘার যে মার্কেট রয়েছে সেখানে। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, মানে আমি একটু দেখিয়ে দিলাম, তো সেই বৃষ্টির জন্য কিন্তু পুরো জায়গাটা এরকম অবস্থা। আর ওই হচ্ছে মার্কেট, আমরা একটু পরে যাব। আর এটাই হচ্ছে আমাদের হোটেল সি টাচ, আমরা কিন্তু এখানেই রয়েছি। আর সুন্দর এই সন্ধেই পেয়ে গেছি কিন্তু দারুণ সুন্দর একটা লোভনীয় স্ন্যাক্স, মানে ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে কিন্তু রয়েছে ফিশ ফিঙ্গার, খুব সুন্দর করে কিন্তু গার্নিশ করা রয়েছে, এখানে মিওনিজ দেওয়া রয়েছে। এছাড়াও এখানে রয়েছে চিকেন পকোড়া, সস, অনেক কিছু মোটামুটি রয়েছে। তো এছাড়াও প্রচুর ইভিনিং স্ন্যাক্সের অপশান কিন্তু এখানে রয়েছে। তো আমরা ভাবলাম মানে দুপুরবেলা আমাদের এত খাওয়া দাওয়া হয়েছে, তো এরপরে আর বেশি খাওয়া আমাদের পক্ষে সম্ভবই না। বন্ধুরা, আমাদের হোটেল থেকে একদম কিন্তু 1 মিনিটের ডিস্টেন্সে চলে আসলাম যে ওল্ড দীঘা বিচ মার্কেট রয়েছে সেখানে। আর আমার কিন্তু এখানে এই সন্ধ্যেবেলাটা আসতে দারুণ লাগে। যতই আমরা নিউ দীঘা করি না কেন, মানে এই সন্ধ্যের ভাইবসটাকে কিন্তু ওল্ড দীঘার এই বিচ মার্কেট সব কিছুকেই ছাপিয়ে যায়। মানে বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটি থেকে শুরু করে চারিদিকে লাইটিং, সাজানো গোছানো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ফ্যামিলির সাথে আউটিং, মানে সব কিছুই কিন্তু জমজমাটভাবে সেজে ওঠে এই ওল্ড দীঘা বিচ মার্কেটে। তাই মানে যারা দীঘা ঘুরতে আসে অন্তত সন্ধেবেলায় এই ওল্ড দীঘা বিচ মার্কেটে আসার সবাই চেষ্টা করে। আমি আজকে জগন্নাথ মন্দির যেতে পারি না যেহেতু বৃষ্টি হচ্ছিল। কালকে সকালবেলায় ইচ্ছা আছে জগন্নাথ মন্দির একবার যাওয়ার, সাথে মোহনাও যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে বেশ সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি হয়ে গেল একটু আগে। আর তার মাঝখানে এই ওল্ড দীঘা বিচ মার্কেট সত্যি খুব ভালো লাগছে। মানে এখানে আসলে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কাটানো যাবেই। এখন সময় রাত্রি 10টা বেজে 16 মিনিট, মানে অনেকটাই প্রায় রাত হতে যায়, তাও কিন্তু ওল্ড দীঘা বিচ মার্কেট জমজমাট, মানে প্রচুর লোক কিন্তু এখনও রয়েছে। আর এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর দোকানপত্র রয়েছে, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে দেখুন জিনিসপত্রগুলো, এই যে এই ধরনের কিন্তু শোপিস সমস্ত ব্রেসলেট কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন। এরকম কিন্তু প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছি সমস্ত কিছু ঝিনুক দিয়ে তৈরি করা। এখানে একটা দোকান, এখানেও কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে বেশ, মানে ভালো মিষ্টি কিন্তু দীঘায় আসলে তোমরা এখানে কিনতে পারবে। অনেক ধরনের মিষ্টি রয়েছে পরপর সাজানো গোছানো। কত করে এগুলো? 60 টাকা। আচ্ছা, এই মার্কেটটা হচ্ছে ভিতরের মার্কেট, মানে দীঘা আসলে বাঙালি কেনাকাটি করবেন এটা কখনো হতে পারে? প্রচুর কেনাকাটির অপশন, এই দেখুন গোল্লাগুলো থেকে শুরু করে মাদুর, বাহ, একদম সোজা লাইন দিয়ে প্রচুর দোকানপত্র। দীঘা এসে যদি মাছ ভাজা নাই খেলে তাহলে আর কি খেলে? অবশ্যই যারা দীঘা ঘুরতে আসছো এই মাছ ভাজা কিন্তু একবার হলেও ট্রাই করতেই হবে। অনেক প্রকারের কিন্তু মাছ রয়েছে, চিংড়ি মাছ থেকে শুরু করে অক্টোপাস, এখানে ভেটকি মাছ, এখানে অনেক বড় বড় চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে, তো প্রচুর ভ্যারিয়েশন কিন্তু পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি শঙ্খ, বিভিন্ন প্রকারের কিন্তু শঙ্খ, এখানে ধূপদানি বিক্রি হচ্ছে। এগুলো কত করে দিদি? আচ্ছা, আর শঙ্খগুলো শঙ্খ এই সাইজটা এইটা, হ্যাঁ 150। আচ্ছা, শাখাও রয়েছে, অনেক কিছু রয়েছে। আর দীঘা মানে আমরা জানি সেটা হচ্ছে কাজু বাদামের চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কাজু বাদাম রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। মানে যেমন আপনি নেবেন ঠিক কিন্তু সেরকম দামই লাগবে। এখানে একটা উদাহরণ দিই, 1 কেজি যেমন 1000, 800, 700, মানে বিভিন্ন মানের রয়েছে, আপনি যেরকম মানের নেবেন সেরকম দাম কিন্তু আপনার পড়বে। সবই তো মোটামুটি তোমাদেরকে দেখালাম। তো একটা কথা বলে রাখি, যারা হোটেলে থাকছো এবার ভাবছো যে না আমি হোটেলের খাবার খাবো না, মানে সেক্ষেত্রেও কিন্তু অপশান রয়েছে। এখানে প্রচুর পরিমাণে বাঙালি হোটেল থেকে শুরু করে ভাতের হোটেল সমস্ত কিছু রয়েছে, যেখানে কিন্তু কম খরচে তোমরা মানে ডিনার থেকে লাঞ্চ সবই পেয়ে যাবে। আর এখন চটপট ফিরছি হোটেলে ফিরে করব ডিনার। এখন বন্ধুরা চলে এসেছি ডিনার করতে, আর সময়টা একটু দেখিয়ে দিই।
এখন কিন্তু রাতের প্রায় 1টা বাজতে চললো, মানে অনেকটাই রাত হয়ে গেছে। তো সবাই মিলে যখন এক জায়গায় হয়ে একটু গল্প করতে করতে এরকম হতেই পারে। তো কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে হচ্ছে রুটি, 3 ধরনের রুটি রয়েছে, এরকম করে দিয়ে দিয়েছে কিন্তু পুরো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, যাতে ঠান্ডা না হয়ে যায়। এখানে রয়েছে হচ্ছে চিলি চিকেন, এখানে রয়েছে বাটার চিকেন, মোটামুটি আর কি একটা চিকেনের উপরে সমস্ত আইটেম দেওয়া হয়েছে আজকে। আর এখানে রয়েছে হচ্ছে স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস, এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো এই হোটেলে কিন্তু সমস্ত ধরনের মানে আপনারা যা চান সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন। আর যে মেনু কার্ড রয়েছে সেখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আপনাদের রুমে কিন্তু সমস্ত সার্ভিস দিয়ে যাবে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউড নয়, তো সেক্ষেত্রে কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। তাহলে চলুন আজকের দিনেরটা শেষ করা যাক, কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন বাজে সকাল 7:30। কালকে রাতে ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল উঠবো, উঠে জগন্নাথ মন্দিরে আসবো, কিন্তু কি আর করব, ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর উঠতে পারিনি। এই জন্য একটু বেলা হয়ে গেল আর কি জগন্নাথ মন্দিরে আসতে। আমি আমাদের হোটেল থেকে কিন্তু একদম পায়ে হেঁটে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এটা হচ্ছে চৈতন্য দুয়ার, আর এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এইখান দিয়ে কিন্তু এন্ট্রান্সের গেট রয়েছে, মন্দিরের 6 নম্বর গেট, ওই জায়গাটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু জুতো, ব্যাগ সমস্ত কিছু রাখার জায়গা রয়েছে। এই হচ্ছে ব্যাগ রয়েছে, এর মধ্যে জুতো ঢুকিয়ে দেবো। এই ব্যাগ দিয়ে দিলাম, 394 নম্বর দিয়ে দিলাম আমাকে, একদম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনারা জুতো রাখতে পারবেন। এই যে সামনে গিয়ে আসলাম, সামনে গিয়ে কিন্তু রয়েছে ডালা অর্কিড। এখন যেহেতু সকালবেলা সমস্ত দোকানই বন্ধ দেখছি, এখানে জগন্নাথ দেবকে কিন্তু অর্পণ করার জন্য বিভিন্ন ধরনের মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডালা কিনে নিয়ে ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। এখান থেকে এন্ট্রি রয়েছে। এই হলো মন্দিরের আশেপাশে, আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ দেবের একদম কিন্তু সামনের দরজা, অর্থাৎ সিংহদুয়ার। সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। সত্যি দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির খুবই সুন্দর, মানে আমি যতবারই আসি আমার ততবারই ভালো লাগে। যারা পুরী যেতে পারছে না, সময়ের অভাব, আমি বলবো অবশ্যই একবার এই দীঘার জগন্নাথ মন্দিরে এসে দেখতেই পারেন। মানে 2025 সালের ঠিক 30 এপ্রিল ওপেনিং হয় এই মন্দির, মানে এর ঠিক আগের বছর। সেই সময় কিন্তু আমি উপস্থিত ছিলাম, একদম সমস্তটাই আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম, মানে A to Z। তো সেই ভিডিও যদি দেখতে চান, এই যে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন। এখন মন্দিরের একদম ভিতরে যাব, তো চলুন। এবার একটু আপনাদের এই মন্দিরের টাইমিংটা ভালোভাবে বলে দিই। এই মন্দির কিন্তু ওপেন হয় সকাল 6টার সময়, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, এবং আবার 2 ঘন্টার রেস্ট নিয়ে 3টে কিন্তু আবার মন্দির খুলে যায়, এবং সন্ধ্যে 8টা পর্যন্ত এই মন্দির কিন্তু খোলা থাকে। এই সবে মাত্র জগন্নাথকে দর্শন করে বার হলাম, তো আমার তো ভীষণ ভালো লাগলো। সামনে যেহেতু রথযাত্রা, আপনারাও কিন্তু দীঘার রথযাত্রাতে আসতেই পারেন, যারা পুরীর রথযাত্রায় যেতে পারেন না। আমার মতে কিন্তু দীঘার রথযাত্রাও খুব ধুমধাম করে, মানে উৎসবের মতো করে কিন্তু পুরো অনুষ্ঠিত হয়। তো আসলে যে কোনো সময় ভালোই লাগবে। এখন বন্ধুরা হোটেলে ফিরে গেছি, এখন কিন্তু সময় বলছে সকাল 9:30, আর ব্রেকফাস্টে বসে গেছি। তো আমি কিন্তু ব্রেকফাস্টে আজকে নিয়েছি হচ্ছে লুচি, আর এখানে রয়েছে আলুর তরকারি বা সবজি টাইপের কিছু। আর এখানে রিতম নিচে কি এটা? আলুর পরোটা, দই, আর একটা কি এটা? চাটনি। আচার ওটা। আচ্ছা আচ্ছা। আর কোয়েল কি নিছো? ব্রেড আর বাটার, মানে এমনি সব ঠিকঠাক তাই তো ব্রেকফাস্ট? আচ্ছা, তো মোটামুটি এখানে সব ধরনের কিন্তু ব্রেকফাস্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো কিছু অর্ডার করতে পারো। তো আজকে এই ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করবো এই হোটেল থেকে। আমরা কিন্তু দাদাকে সাথে পেয়ে গেছি, তো এটার লোকেশনটা কি একটু আমাকে বলে দিন। আপনার ওল্ড দীঘা কালী মন্দিরের কাছে। কালী মন্দিরের কাছে। আর দেখছি হচ্ছে বিচটা একদম সামনে। বিচ আমাদের ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিটের রাস্তা হাঁটা পথ। 1 মিনিটের রাস্তা, তাই তো? আচ্ছা, তো মোটামুটি এখানে কি কি ধরনের রুম রয়েছে? রুম আমাদের দুটো কাটাই রুম পাবেন, ডিলাক্স পাবেন, সুপার ডিলাক্স পাবেন। আচ্ছা, সুপার ডিলাক্সও রয়েছে। ডিলাক্স, সুপার ডিলাক্স। আচ্ছা, আর হচ্ছে যেটা আর কি সবাই জানতে চায়, আমরা ওল্ড দীঘায় থাকবো না নিউ দীঘায় থাকবো, একটা কনফিউশন থাকে। এবার আমি যেটা বুঝলাম, মানে ওল্ড দীঘাও কিন্তু এখন যথেষ্ট ভালো হোটেল হয়ে গেছে, যদি সিট আছে এর মতো হোটেল হয়, তাই তো? তো এখানে স্টার্টিং প্রাইসটা কত? স্টার্টিং প্রাইস আমাদের 1600 থেকে আপ টু 2500। আপ টু 2500 ডিপেন্ড করে ডেটের উপর, সিজন ওয়াইজ ভ্যারি করে। ওটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর এক্সট্রা ফ্যাসিলিটি বলতে মানুষ আসলে কি এক্সট্রা পাবে? ফ্যাসিলিটি আপনি এখানে রেস্টুরেন্ট পাবেন, এসি থাকবে, লিফট ফ্যাসিলিটি আছে,
ওয়াইফাই পাবেন। কারণ একটা হোটেলে যা থাকে সমস্ত কিছু পাবে, তাই তো? আর এখানে চেক চেক আউট টাইম আমাদের 9:30 আর চেক ইন 10:30। 10:30। তো সবে জেনে নিলে, তো কীভাবে বুকিং করতে পারবে একটু আপনাদের দেখিয়ে দিই। যে স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করলে বুকিং করতে পারবে, তাই তো? একদম। তো সবই আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে এই যে ফোন নাম্বার রয়েছে চটপট বুকিং করে নিন। যারা আপনারা আগামী দিনে দীঘা আসছেন, অবশ্যই এই সি টাচ হয়ে উঠবে আপনাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক একটা হোটেল। ফাইনালি চেক আউট করে চলে এসেছি ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। আমি এখন ফিরবো কলকাতা। তো কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর নতুন নতুন ট্যুর ব্লগ নিতে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।